নমস্কার বন্ধুরা, আজকে আমি একটি বিশেষ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন আর ভালো করে শুনে নেবেন। সামনে আসছে মকর সংক্রান্তি। সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করেন তখন তাকে মকর সংক্রান্তি বলা হয়। আজকের পর্বের বিষয় হলো 2025 সালের বাংলার 1431 বঙ্গাব্দের পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি অথবা পৌষ সংক্রান্তি কবে পড়েছে, 14ই জানুয়ারি না 15ই জানুয়ারি, তা জানাবো। পূর্ণাঙ্গ সময়সূচি, দিন কখন গঙ্গা স্নানের সময় হতে চলেছে সেটাও জানাবো। নারায়ণের পুজো কখন হবে সেটাও আমি বলে দেব। সাথে আরও বলবো যে এদিন কি কি কাজ করতে আছে আর কি কি কাজ করতে নেই। এদিন কি কি খাওয়া দাওয়া নিয়ম আছে সেটাও আমি বলে দেব। কি কি দান করতে হয় সেটাও এই ভিডিওতে আমি বলে দেব। মকর সংক্রান্তি হিন্দুদের এক প্রধান উৎসব। প্রতি বছর 14ই জানুয়ারি আর 15ই জানুয়ারি এই দিনটিতে মকর সংক্রান্তি উৎসব পালন করা হয়। সূর্য যখন ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে তাকেই বলে মকর সংক্রান্তি। মকর সংক্রান্তিতে গঙ্গার স্নানের এক বিশেষ তাৎপর্য আছে। মনে করা হয় মকর সংক্রান্তির দিন মা গঙ্গা ভাগীরথীর তপস্যায় তুষ্ট হয়ে তাকে অনুসরণ করে কপিল মুনির আশ্রমে পৌঁছান। এই কারণে মকর সংক্রান্তিতে গঙ্গার স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে। মকর সংক্রান্তির স্নান ও দানের উত্তম সময় সকাল 9:03 থেকে 10:48 পর্যন্ত মহাপুণ্যকালে হবে। এই পুণ্যকালে স্নান আর দান করা যাবে। এই দিনে সত্যনারায়ণের পুজোর বিশেষ সময় 14ই জানুয়ারি মঙ্গলবার বিকেল 5:08 থেকে সন্ধ্যা 6:45 পর্যন্ত হবে, যা সকাল 9:30 থেকে 10:48 পর্যন্ত স্থায়ী থাকবে। মকর সংক্রান্তিতে খাদ্য আর বস্ত্র দান করা শুভ বলে মনে করা হয়, যা থেকে পুণ্য লাভ করা হয়। স্নানের পর সূর্যদেবের পুজোর রীতি রয়েছে। হিন্দু ক্যালেন্ডারে অনুযায়ী 2025 সালে 14ই জানুয়ারি মঙ্গলবার 9:03 সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করবেন। এই সময়ই মকর সংক্রান্তির মুহূর্ত হবে। সাধারণত প্রতি বছর মকর সংক্রান্তি 14ই জানুয়ারি পালিত হয়, তবে সূর্যের মকর সংক্রান্তি যদি 15ই জানুয়ারি হয় তবে সেই উৎসব পালিত হয়। 14ই জানুয়ারি 2025 মকর সংক্রান্তির দিন পূর্ণকাল 8 ঘন্টা 42 মিনিট স্থায়ী হবে। পূর্ণকাল সকাল 9:03 থেকে সন্ধ্যা 5:46 পর্যন্ত স্থায়ী থাকবে। এবার আসা যাক কি কি দান করতে হবে। মকর সংক্রান্তির দিন কালো তিল, গুড়, খিচুড়ি, চাল, ডাল, উষ্ণ পোশাক ইত্যাদি দান করা শুভ ফল বলে পাওয়া যায়। এদিন সূর্যদেবকে পুজো করতে হবে। তামার ঘটিতে গঙ্গা জল, তার মধ্যে কালো তিল, গোটা চাল, সিঁদুর, লাল ফুল দিয়ে সূর্যদেবকে জল দেবেন। পৌষ সংক্রান্তির দিন মিষ্টিমুখ অবশ্যই করবেন। মকর সংক্রান্তির দিন এই কাজগুলি ভুলেও করবেন না। আমিষ রান্না করবেন না। মকর সংক্রান্তির দিন ভুলেও দূরে যাত্রা করবেন না। চুল, দাড়ি, নখ কাটবেন না, শরীরে যাতে কোনো আঘাত না লাগে। এইভাবে মকর সংক্রান্তি পালন করলে মা লক্ষ্মীর সদা সর্বদা আপনার উপর বিরাজ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে মকর সংক্রান্তি পালন করবেন।